আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আখিরি আয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক কিছু মাসলা মাসাইল জানার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা চলে আসতেছিল যে আমাদের উজু সম্পর্কে। আজকে আমরা জানবো যে উজুর মধ্যে সুন্নত কী কী এবং এর ভিতরে আমরা কী কী ভুল ত্রুটি করে থাকি। তো দর্শক, সর্বপ্রথম আমরা যেটা দেখতে পারি, আমরা উজু করার শুরুতে আমাদেরকে করণীয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারকা থেকে আমরা যেটা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে লা উযুয়া লিমান লাম ইয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি। তোমরা যখন উজু করবে তখন তোমরা আল্লাহ ফকরুল আলমিনের নাম নিয়ে নামের সাথে বিসমিল্লাহর সাথে উজু করবে, না হয়তো তোমাদের উজু হবে না। লা উজু, তোমাদের উজু নেই। তো অনেক ওলামা ইকরাম এটাকে ওয়াজিবের মধ্যে গণনা করেছেন, কিন্তু বেশিরভাগ ওলামা ইকরাম বলেছেন যে এটা ওয়াজিব না, এটা সুন্নত। তো দর্শক, আমরা জানতে পারলাম যে সর্বপ্রথম উজু করার সময় আমাদেরকে কী কী পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এরপর 2 নম্বর আসতেছে, আমরা যখন উজু করার জন্য যাব তখন আমরা যদি ঘুম থেকে উঠে যাই তখন ডাইরেক্ট গিয়ে উজুর পানি হাতে নিয়ে মুখে দেব না। সর্বপ্রথম উজু করার আগে হাতকে 3 বার ধুয়ে নেব। 2 নম্বর সুন্নত, হাতকে 3 বার ধুয়ে নেব। হাত 3 বার ধোয়ার পরে তারপরে আমরা উজুর পানি হাতে নিব, এরপরে মুখে দেব। এরপরে আসতেছে আমাদেরকে কুলি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকাতে পাওয়া যায় যে ফামাজমিজ, তোমরা যখন উজু করবে, ইজা ওজুয়া ফামাজমিজ, তখন তোমরা উজু করবে, উজু করতে যাবে তখন তোমরা মাজমিজ কুলি করো। অনেক সময় আমরা দেখি যে এটা ভিতরে কী ভুল করে থাকি, আমরা পানি মুখে নিয়ে নাড়াচাড়া না করে পানিটা মুখ থেকে ফেলে দিই। এটার দ্বারা সুন্নত আদায় হয় না, এই ভুলটা আমরা করে থাকি। তাহলে উজু পানি মুখে নিয়ে আমাদেরকে মুখ ভালো করে নাড়াচাড়া করতে হবে, আগে পিছনে পানিটাকে ঘুরাইতে হবে। এরপরে এই কিতাবের ভাষায় আছে যে মিসওয়াক, তো মিসওয়াকের কাজটা আমরা আগে সেরে নিলে ভালো হয়। মিসওয়াক করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমার উম্মতের উপরে যদি কষ্ট না হতো, কঠিন না হতো, তকলিফদায়ী জিনিস না হতো, তাহলে এই মিসওয়াকটা আমি উজুর জন্য ওয়াজিব করে দিতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওয়াজিব করেন নাই, আমাদের কষ্ট হয়ে যাবে এই জন্য। তো সুন্নত তরিকা হচ্ছে উজুর আগে মিসওয়াক করে নেওয়া, কিন্তু কিতাবের ভাষায় কুলি করার পরে মিসওয়াকের কথা বা আগে মিসওয়াকের কথা এনেছেন। এরপরে দর্শক, আমাদেরকে করতে হবে যেটা নাকে পানি দেওয়া। নাকে পানি আমরা এইভাবে দিয়ে থাকি, অনেক সময় বাস হালকা পাতলা নাকের আগাটা মোটামুটি একটু ভিজিয়ে চলে যায়, কিন্তু এটার দ্বারা সুন্নত আদায় হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন যে মোবালাগা করতে বলেছেন নাকের ভিতরে যখন পানি দেবে, ইল্লা সাইম, যারা রোজাদার ব্যক্তি আছে তারা ব্যতীত, অর্থাৎ রমজানের সময় রোজা অবস্থায় রোজাদার ব্যক্তি ব্যতীত অন্যরা উজুর সময় নাকে যখন পানি দেবে তখন মোবালাগা একটু বাড়াইয়া চড়িয়ে করতে বলেছেন। একদম নাকের ভিতর থেকে নিয়ে যতটুকু সম্ভব হয় নাকের ভিতরে নিয়ে নাক পরিষ্কার করে ফেদফুদ করে পরিষ্কার করে নেওয়াটা উত্তম। এটাকে আমরা অনেক সময় পুষ্করিণীতে উজু করতে গেলে অনেক সময় অনেকে শরম বোধ করে, শরম মনে করে, কিন্তু আমাদের নাকের ভিতরে কিছু কিছু পদার্থ যেটা পানীয় জাতীয় বের হয়, ওই জিনিসটাকে 5 ওয়াক্ত নামাজের সময় যদি আমরা ধুই তাহলে বিজ্ঞানীদের মতে আমরা অনেক সুস্থ থাকতে পারবো। ওই পানীয় জাতীয় যে জিনিসটা আমাদের নাক থেকে বের হয়, ওই জিনিসটা আমাদের দেহের জন্য, শরীরের জন্য অনেক উপকারিতা, অনেক ফায়দাবান। তো এটা যদি পরিষ্কার করা না হয়, ধোয়া না হয়, তাহলে এর দ্বারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আমরা ফলো করি তাহলে আমরা সুস্থ সবল ইনশাআল্লাহ থাকতে পারবো। তো এখানে আমরা ভুল করি যে আমরা নাকে পানিটা দিয়ে শুধু চলে যাই, পুরোপুরি নাকের ভিতরে নরম জায়গা পর্যন্ত পানিটা আমরা পৌঁছাই না। এরপরে সুন্নত যেটা আসতেছে সেটি হচ্ছে মুখ ধোয়া, সমস্ত মুখমণ্ডল ধোয়া, কপালের চুলের গোড়া থেকে নিয়ে দাড়ির নিচ পর্যন্ত, এই কারণ লতি থেকে নিয়ে এপেন্দ্র লতি থেকে, এটা হলো মুখমণ্ডলের সীমারেখা। এটাকে 3 বার ধুইতে হবে, ধৌত করা এই উজুর সময়। এটা হচ্ছে সুন্নত। অনেক সময় আমরা সুন্নতের খেলাফ আমল করে থাকি, আমরা এইভাবে মুখে পানি দিই যার দ্বারা কপালও পুরোপুরি ভিজে না, কানের গোড়াও পুরোপুরি ভিজে
না। মুখ যখন আমরা ধুবো তখন আমাদেরকে আরেকটি করণীয় হচ্ছে, যাদের দাড়ি গঞ্জি ঘন তারা দাড়িকে এইভাবে খিলাল করতে হবে, দাড়িকে এইভাবে কি করতে হবে, খিলাল করতে হবে। যদি খিলাল না করি এখানে আমাদের শূন্যটা ছুটে যায়, এই একটা ভুল আমাদের হয়ে যায়। তো যাদের দাড়ি হালকা পাতলা আছে তারা উপর দিয়ে পানি যথাসম্ভব চেষ্টা করে পৌঁছানোর জন্য পানি দিয়ে দিলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা যে জিনিসটা করব, মুখে পানি দেওয়ার পরে দোনো হাতের কোণু পর্যন্ত ভালোভাবে 3 বার করে ধুতে হবে। মনে রাখবেন যে প্রত্যেকটা অঙ্গকে একবার ধোয়া হচ্ছে ফরজ। আমাদের উজু করার সময় যে সমস্ত অঙ্গগুলো ধোয়া হয় ওই সমস্ত অঙ্গগুলা একবার ধোয়া হচ্ছে ফরজ, 3 বার ধোয়া হচ্ছে সুন্নত। তো দোনো হাতের কোণু পর্যন্ত, এখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকা থেকে পাই যে আমরা মোবালাগা যেটা করতে বলেছেন বাড়ায় সারা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত ধুইতেন, উনি বাড়ায় সারা ধুইতেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি উজুর অঙ্গগুলা ধোয়া হয়, যে সমস্ত অঙ্গগুলা ধৌত করা হয় উজুর মধ্যে, ওই সমস্ত অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরে নূরান্বিত হতে থাকবে, উজ্জ্বল দেখা যাবে। তো এই জন্য আমরা যদি সীমা রেখা যতটুকু আছে এর উপর থেকেও ধুই তাহলে ওই অঙ্গটাও আমাদেরকে কি হয়, কিয়ামতের ময়দানে নূরে নূরান্বিত উজ্জ্বল হবে, নূরে ঝলমল করতে থাকবে। তারপরে আসতেছে আমরা মাথা মাসেহ করার বিষয়টা। মাথা মাসেহ করা সুন্নত, প্রত্যেকটা অঙ্গ 3 বার ধুইতে হবে, মাথা মাসেহ একবার। এটা কিন্তু ধোয়ার মশলা না, এটা একবার মাথা মাসেহ করবে। কিন্তু যদি আমরা এমনি টুফিয়ে এইভাবে আছে আমি যদি এমনি ফাঁসি দিয়ে এই নিয়ে পিছন থেকে এইভাবে করে দেয়, আমার মাথা মাসেহ হয়ে গেছে, তবে এটা তারা পুরোপুরি সুন্নত আদায় হয় না। যারা পাগড়ি বাঁধি ওনারা পাগড়ি বাঁধতে খুলতে কষ্ট হয়, এই জন্য এখান দিয়ে নিয়ে এই পিছনের অংশ এটাকে কী করে দেয়, মাসে করে দিই। এটা দ্বারা হয়তো সুন্নত আদায় হয়ে যায়, কিন্তু শরীয়তের মাসাইলের ক্ষেত্রে এরকম কোনো মাসআলা, এরকম কোনো বিধান, এরকম কোনো হুকুম, এরকম কোনো আহকাম নাই যেটা করার জন্য আরেকটা আহকাম বাদ দিয়ে দিতে হয়। এরকম কোনো আহকাম, এরকম কোনো মাসআলা শরীয়তের মধ্যে, শরীয়তের বিধান নাই। তো আমি উজু করতে পাগড়ি বাঁধা সুন্নত, মাথায় টুপি দেওয়া, মাথা ঢেকে রাখা সুন্নত, এই সুন্নতটা পালন করতে গিয়ে উজু করার সময় যে আমার মাথাটা ভালো করে মাসে করার দ্বারা ফরজ এবং সুন্নত উভয়টা আদায় হয়, যে ওই জিনিসটা যে আমি পাগড়ি এবং টুপির দ্বারা, টুপির কারণে, পাগড়ি এবং টুপির কারণে যে বাদ দিয়ে দিতেছি, এটা কিন্তু ঠিক নয়, একটা ভুল আমরা করে থাকি। তো যাই হোক, যখন আমরা মাথা মাসেহ করব তখন পাগড়ি বা টুপি খুলে সুন্নত তরিকা মাথা, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সুন্নত তরিকা মাথা মাসেহ করার জন্য চেষ্টা করবে। পেট এভাবে টান দিব, 2 আঙ্গুল কানের ভিতরে দিয়ে এভাবে মাসেহ করো। আরেকটা কথা এখানে হচ্ছে, মাথা মাসেহ করেছি, কান মাসেহ করেছি। কান মাসেহ করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা হাদিসে মুবারকা থেকে জানা যায় যে এই শাহাদাত আঙ্গুলকে কানের ভিতরে ঘুরাইতেন যাতে করে গিলা হয়ে যায়, গিলা মানে ভিজে যায়, কানের ভিতরে অংশটা ভিজে যায়। এরপরে বুড়ো আঙ্গুলের এই পিঠটা দিয়ে কানের পিঠকে এইভাবে মাসে করতেন। তারপরে আসতেছে গর্দান মাসে করার কথা, কোনো হাদিসে মধ্যে এটা প্রমাণ নাই, সাবেত নাই। গর্দান মাসে করা এটা মুস্তাহাব একটা জিনিস, ওলামা ইকরাম বলেছেন, এটা হাদিসের দ্বারা সাবেত নয় গর্দান মাসে করা। তবে করলে যে গুনাহ হবে এরকম কোনো কিছু নয়। আমাদের আকাবে ইকরামদেরকে দেখিয়েছিলাম যে ওনারা গর্দান মাসে কত গরমের সময়, গরমের মৌসুমে একটু এখানে পানি লাগলে ভালো লাগে হিসেবে এই জিনিসটা করতেন। তবে এটা সুন্নত নয়, গর্দান মাসে করাটাকে আমরা অনেকে সুন্নত মনে থাকি। যদি যেই ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে সাবেত নাই, সাহাবায়ে কেরামের আমল থেকে সাবেত নাই, ওটাকে সওয়াব মনে করে করাটাই হচ্ছে কি বেদাত। আমরা এই মাসালাটা না জানার কারণে এই গর্দান মাসে করাটাকে সুন্নত বলে থাকি। এই জন্য উজুর মধ্যে এই একটা মারাত্মক ভুল হয়ে থাকে যে এটাকে আমরা ইবাদতের ভিতরে গণনা করে ফেলেছি। সুতরাং বুঝা যায় যে আমরা উজুর মধ্যে কি করতেছি, বেদাত করতেছি এক পর্যায়ে গিয়ে। যাই হোক, এটা আমরা মাথায় রাখার জন্য চেষ্টা করব। তারপরে আসতেছে দোনো পায়ের টাকনু পর্যন্ত ধোয়া, দোনো পায়ের টাকনু পর্যন্ত ধোয়া। আঙুল বাম হাতের, কেউ আঙুল দিয়ে ডান পায়ের, কেউ আঙ্গুল থেকে মাসে করা খিলাল করা শুরু করব। তারপরে এই বাম পায়ের আঙ্গুল এবং খিলাল করব, ডান হাত দিয়ে না, বাম হাত পায়ের সাথে ব্যবহার করাটা উত্তম। ফোকায়ে কেরাম বলেছেন ডান হাত ওখানে ব্যবহার না করলে ভালো হয়, এটা ব্যবহার করলে যে গুনাহ হবে এরকম কোনো কিছু নয়। এরপরে আসতেছে উজুর পরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা থেকে সাহাবাত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পড়তেন এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হাদিসে পাক থেকে এই দোয়া উজুর শেষে প্রমাণিত আছে, দলিল সহ আছে। এটাই এছাড়া আমরা উজুর শুরুতে হাত ধোয়ার সময়, কানে পানি, নাকে পানি দেওয়ার সময়, মুখে পানি দেওয়ার সময়, মুখ ধোয়ার সময়, কান মাসে করে, মাথা মাসে করে, পা ধোয়ার সময় অনেকগুলো দোয়া পড়ে থাকি। ওগুলা আমি কোনো হাদিসের মধ্যে পাই নাই এবং যারা এগুলো পড়ে ওনারা কোথা থেকে পড়ে জানি না। তবে ওগুলো পড়লে যে গুনাহ হবে এরকম কোনো কিছু না, ওটা মুস্তাহাব একটা জিনিস। ওটা ছুটে গেলে যে গুনাহ হবে এরকম কিছু, ওটা সুন্নত না, এটা মুস্তাহাব একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে সরাসরি এটা পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন এবং শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এটা পড়েছেন। এছাড়া এই দোয়াটা পড়ার সময় যে আসমানের দিকে ইশারা করতে হবে, আসমানের দিকে আঙ্গুল তুলতে হবে, এরকম কোনো হুকুম, এরকম কোনো বিষয় নয়। অনেকে এই জিনিসটা পালন করার জন্য উজুখানা থেকে বের হয়ে আসমানের দিকে থাকে, কারণ উজু ওখানেও অনেক জায়গায় ছাদ থাকে বা টিন দিয়ে থাকে, আসমান দেখা যায় না, তাই উজুখানা থেকে বের হয়ে উপর দিকে আশহাদু আল্লা এরকম করে তারপরে আবার গিয়ে পা ধুয়ে আবার আসে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে, সাহাবায়ে কেরামদের আমল থেকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে কোনো সাবেত নাই। যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আমাদের উজুর সুন্নত কী কী এবং উজুর মধ্যে আমরা কী কী ভুল করে থাকি ওগুলা কিছু টুটাপাটা আলোচনা করেছিলাম। যাই হোক এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা চান, আমিও ক্ষমা চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেয় এবং আমাদেরকে সঠিক ইলম, সঠিক জ্ঞান, সঠিক বিদ্যা, সঠিক বুদ্ধি আমাদের কাছে কাছে ধারা ধারে যেন পৌঁছে দেয়। সবাই বলে আমিন। আজকের ভিডিও পর্যন্ত ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।